আচ্ছা, আমি স্লাইড শুরুর আগেই কিছু কথা বলে নিই। আজকে তো যেহেতু ইসলামোফোবিয়ার মিটিং, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। জাস্ট এলজিবিটি উদ্দেশ্য না আজকে। কিন্তু এখানেও আছে। কারণ এটা যেহেতু একটা সিস্টেমের অংশ, তো সেটা আসবে। তো এখন যে জিনিসটা হচ্ছে ইসলামোফোবিয়ার এক্সাম্পল, আসলে আমরা তো জানি, তো আমার স্টোরিতেই বলি। আমি ছোটবেলা থেকেই নামাজ রোজা এগুলোতে সিরিয়াস ছিলাম। হঠাৎ করে শুরু করলাম ক্লাস 4 থেকে নামাজ পড়া। আম্মা কোথায় মেয়েদের তালিম হয় তাবলিগের যে সাপ্তাহিক, তখন উনি গেলেন, কিন্তু নামাজ টামাজ পড়তেন না, কিন্তু নরম মানুষ। আর সেদিকে বাসায় কান্নাকাটি করতেছে। তো আমি আবার আম্মার প্রতি খুবই মানে ক্লোজ, আব্বা আম্মার প্রতি। কারণ হচ্ছে তুমি কাঁদো কেন? বলে তো আমার তো সারা জীবন ভুল হয়ে গেছে। কি সেই কান্নাকাটি, মনে হয় যে ভয়ঙ্কর কিছু হয়েছে। হ্যাঁ, তারপরে আমার মনে হলো, তার কিছুদিন পরে আব্বারে বললাম যে আমাদের তো টিনের ঘর ছিল, বেড়া দিয়ে যেগুলো যে পাট গাছে দিত। শহরে থাকতাম, মানে অনেক সাধারণ ফ্যামিলি যেটি। তো পরে আব্বাকে বললাম যে কিভাবে নামাজ পড়তে হয়। বললো যে এইটা, আমি তো 4টা দোয়া জানি না, মানে সূরা জানি না, 4টা জানি। তখন আমরা আবার মক্তব্য যাইনি। আবার আমার আব্বা আবার একটু সেকুলার ছাত্রই করতেন স্টুডেন্ট অবস্থায়, কারণ ওনার মামা বাড়ি হচ্ছে বাংলাদেশের যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের একজন। এবং এই যে দেখেন যে গান্ধী আশ্রম নামে একটা শুনছেন না জামালপুরে, ওইটা কিন্তু আব্বার মামাদের। গান্ধী ওইখানে এসে আশ্রয় নিয়েছিলেন। এখানে সেকুলারদের লালন ভূমি ওইটা। আর ওইটা আমাদের জামালপুরে এবং